আজ বানাবো সুজির ভাপা পিঠে। কাউকে খাওয়ালে কেউ ধরতেই পারবে না যেটা সুজি দিয়ে বানানো। না দেখলে বিশ্বাসই হবে না এটা সুজি দিয়ে বানানো। একটা বোলের মধ্যে 200 গ্রাম সুজি নিয়েছি। আমি এখানে প্যাকেটটা কেটে নিয়েই সুজিটা মাপটা বললাম তোমাদেরকে, নাহলে যে যার বাড়িতে সে তার একটা মাপ আছে, আলাদা আলাদা মাপে বুঝতে পারবে না। তাই প্যাকেটের মাপটাই একদম কনফার্ম, বুঝতেও পারবে তোমরা। আর এখানে চিনির গুঁড়ো আমি করে নিয়েছি, 3 চামচের মতন চিনির গুঁড়ো দিলাম। চিনিটা এখানে অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। চিনিটাকে গুঁড়ো করে দিলে অতটা সময় লাগবে না। আর এখানে আমি 80 গ্রাম টক দই নিয়েছি। 200 গ্রাম সুজির মধ্যে আমি 80 গ্রাম টক দই ফ্যাটিয়ে নিয়েছি। সুজির মধ্যে এটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো 1 বাটি জল। এই মাপ মেপেই আমি জলটা ইউজ করলাম। আর 1 চিমটি আমি লবণ দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখানে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এদিকে সুজিটা 10 মিনিট ঢাকা দেওয়া থাক। এবারে আমি এখানে একটা নারকেল ভালো মতো কুড়ে নিয়েছি। তোমাদের পরিমাণ মতন বুঝে এখানে নারকেলটা কুড়ে নেবে বন্ধুরা। নারকেলটা আমার কোড়া রেডি হয়ে গেছে। এবারে চলো, গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আখি গুড়। তোমরা চাইলে এখানে খেজুরের গুড়ও দিতে পারো। তো আমি এখানে একটা বড় নারকেল নিয়েছিলাম, তার জন্য আমি দিয়েছি 150 গ্রাম গুড়। পুরটা আমি ভালো করে রেডি করে নেবো। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একদম গ্যাসটাকে সিমে দিয়ে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। তো এদিকে পুরটা আমি রেডি করে নিয়ে তারপর যাব সুজির ব্যাটারের দিকে। তো এদিকে আমার নারকেলের পুরটা কিছুটা হয়ে এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো পুরটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবারে আমি নারকেলের পুরটা গ্যাসের ওভেন থেকে তুলে নিলাম। তো তারপরে আমি যাব যে সুজির ব্যাটারটা করেছিলাম সেটা। তো এখানে আমি একটা থালার মধ্যে পুরটা ঢেলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো আরেকটু ঠান্ডা হবে। আর এখানে যে মিশ্রণটা রেডি করেছিলাম, দেখো বন্ধুরা কতটা টাইট হয়ে গেছে। তো এখানে আমি আরেকটু জল দিয়ে দেবো। যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম সেই বাটি মেপে আমি হাফ বাটি জল দিয়েছি। তোমরা একটা পরিমাণটা বুঝে তারপরে দেবে বন্ধুরা। আর ব্যাটারটা কতটা ঘনত্ব হচ্ছে তোমরা দেখতে পেলে বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ একদম কত সুন্দর ব্যাটারটা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেবো খাবার সোডা, এক চিমটি দিয়ে দিলাম। তো এখানে তোমরা পরিমাণটা যদি না বুঝতে পারো তাহলে একটা চামচে করে নিয়ে একদম আগায় করে একটুখানি দিয়ে দেবে খাবার সোডাটা। তো দেখতেই পাচ্ছ কতটা হালকা হয়ে গেছে এই ব্যাটারটা। খাবার সোডাটা দেওয়ার পর কতটা হালকা হয়েছে ব্যাটারটা। তো আমি এখানে গ্লাসগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি বন্ধুরা। তো এটার মধ্যেই আমি বসাবো সুজির ভাপা পিঠেটা। তো এই ব্যাটারগুলো আমি অল্প অল্প করে গ্লাসের মধ্যে দিয়ে দেবো। একটা আমি হাতা নিয়ে নিয়েছি। তো অল্প অল্প করে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুটো গ্লাসেই আমি ভালো করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর অর্ধেক করে আমি ব্যাটারটা দিয়েছি, পুরো ভর্তি করিনি। আর এখানে আমি নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটাকে একটা লম্বা শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম চেপে চেপে একটা লম্বা শেপ করে নিতে হবে। আর দেখবে ভেঙে না যায় সেটা খেয়াল করতে হবে। ভেঙে গেলে কিন্তু হবে না, পুরো ভেঙে যাবে জিনিসটা। তো এখানটা আমি একটা লম্বা করে শেপ করে নিলাম। দেখো বন্ধুরা, আমি দুটো হাত দিয়েই প্রেস করে করে চেপে চেপে যেমন নারকেল নাড়ু বানাই সেইভাবে আমি নারকেল নাড়ুর মতনই একদম চেপে চেপে প্রেস করেছি যাতে এটা টাইট থাকে। তো এবারে এটাকে একদম মাঝখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমার এটা ভেঙে গেছে। আমি আবারও তুলে এটাকে ভালো করে সুন্দর করে লাগিয়ে বসিয়ে দিয়েছি। তো গ্যাসের ওপরে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডটা অবশ্যই জলের নিচে থাকবে। আর জলটা পরিমাণটা বুঝে দেবে বন্ধুরা, নালে বেশি ফুটলে এটা নড়ে সরে যাবে। তো দেখতে পাচ্ছ এইখানটা একটা ছিদ্র ছিল, সেটা একটা লবঙ্গ দিয়ে আমি আটকে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর ফুলে দেখো কতটা বেশি হয়েছে। তো দেখো আমি একটা টুথপিক দিয়ে এটাকে দেখলাম হয়ে গেছে কিনা। তো দেখতেই পাচ্ছ একদম ক্লিন এসছে। তাহলে এটা হয়ে গেছে। তোমরা এরকম চেক করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এটা ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, আমি কেটে কেটে এটাকে পিস করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। আর বাড়ির লোক খেয়ে অসাধারণ বলবে। আর অবশ্যই এটা বানিয়েও কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। বাই, সুস্থ থাকবে, ভালো থাকবে।